2017 সালে জব হ্যারি মেট সজল, 2018 সালে জিরো। বলিউডের এই দুটি ছবি পরপর ব্যর্থ হয় বক্স অফিসে। এরপর পর্দার আড়ালে চলে যান শাহরুখ, সরে দাঁড়ান অভিনয় থেকে। করোনা কালের পর মনে করলেন এবার তার পর্দায় ফেরা উচিত, কিন্তু অতীতের ব্যর্থতা যে বলিউড বাদশাকে তখনও তাড়া করে বেরোচ্ছিল। এরপর এক ঘনিষ্ঠ বন্ধু তথা গুরুর শরণাপন্ন হন তিনি, আর এক তুড়িতেই সফলতা পান। 5 বছর পর পাঠান আর জওয়ানের মতো ব্লকবাস্টার এই ছবি দুটি দিয়ে প্রত্যাবর্তন ঘটে শাহরুখের। ছবি দুটির ব্যবসা করে 2000 কোটিরও বেশি। কিন্তু এই রূপান্তরের নেপথ্যে রয়েছে শাহরুখের এক বিশেষ হাত। বিষয়টি খুলে বললে, ঘনিষ্ঠ এক গুরুকে নিয়ে নিজের সিনেমার ভাগ্য বদল করাতে চেয়েছিলেন শাহরুখ খান। সেই অনুযায়ী এগিয়ে যান তিনি, তবে হতাশ হয়ে ফেরেননি, দেখেছেন সফলতা। শাহরুখের এক ঘনিষ্ঠ বন্ধু রয়েছে, যিনি বলিউডের সিনেমার কাজে পাশাপাশি কিছুটা টোটকা দিতেও জানেন। তার নাম আনন্দ পাণ্ডিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, শাহরুখ নিজের জীবন পরিবর্তনের সন্ধিক্ষণে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা যখন ঘনিষ্ঠ হই তখন আমি ওকে শক্তিভিত্তিক এক বিশেষ ধরনের বাস্তুশাস্ত্র ঝাড়ফুঁক এর বিশেষ গাইড করতে শুরু করি। আমরা ওর বাড়িতে কিছু শক্তির পরিবর্তন এনেছিলাম এবং আমি খুশি যে সেটি ওর কাজে এসেছে। এতটাই বিনয়ী যে এই প্রসঙ্গে প্রকাশ্যে আমায় কৃতজ্ঞতাও জানিয়েছেন। এই বক্তব্যের সঙ্গে মিলে যায় 2023 সালে আনন্দ পাণ্ডিতের 60তম জন্মদিনে তোলা এক ভাইরাল ভিডিও, যেখানে শাহরুখ রসিকতা করে বলেন, ও আমার স্পিরিচুয়াল গুরু। যখন কোনো ছবি ফ্লপ করে তখন ওকে ফোন করি ঘরের বাস্তু ঠিক করাতে। ও একটা আয়না সরিয়ে দেয় আর পরের ছবিটা হিট হয়ে যায়। 2023 সালে শাহরুখের ডাঙ্কি ছবি মুক্তি পায়, যা যদিও মিশ্র প্রতিক্রিয়া পেল, কিন্তু বিশ্বজুড়ে 470 কোটি টাকার ব্যবসা করে। ফলে একের পর এক বক্স অফিসে 3টি ছবি সফলতা পায় এবং নিজের সিংহাসন ফিরে পান বাদশা। এখন বলিউডের নজর তার পরবর্তী ছবি কিং এর দিকে। অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে তার কন্যা সুহানা খানকে।